সনাতন ধর্মের পৌরাণিক কাহিনীগুলিতে বহু বিচিত্র চরিত্রের উল্লেখ আছে। আমি শোনাবো এক রহস্যময় অধ্যায়, অষ্টবসুর কাহিনী, যাদের জন্ম, অভিশাপ আর মুক্তির কাহিনী আজও আমাদের শিক্ষা দেয়। লোভ আর অহংকার মানুষকে কোথায় নিয়ে যেতে পারে শুনুন। অষ্টবসু মানে ৮ জন দেবতা। এরা ৮ ভাই। এরা দেবলোকে একটা সুন্দর বাগানের ভিতর বিশাল বাড়িতে থাকত। এদের খাবার দাবার, আমোদ আহ্লাদের কোনো অভাব ছিল না। তবে তাতেও তাদের তারা শান্তি পেত না। অন্য লোকের কি আছে না আছে তাই নিয়ে সারাদিন তাদের চিন্তা ভাবনা। সবসময় তারা ফন্দি আঁটত কি করে সেই জিনিসটা নিজেদের আয়ত্তে আনা যায়। একদিন কোনো কাজে তারা পৃথিবীতে এসেছিলেন এবং ফেরার পথে একটু বিশ্রামের জন্য ঋষি বশিষ্ঠের আশ্রমে এসেছিলেন। তা আশ্রমটা এত মনোরম, আর সরোবরের ঠান্ডা জল আর ঠান্ডা বাতাস এই ৮ ভাইকে খুব মুগ্ধ করেছিল। আশ্রম জননী অরুন্ধতী তাদের খুব সেবা যত্ন করেছিলেন। ফল মূল দিয়ে তাদের এত সেবা যত্ন করেছিলেন যে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল। তা বিশ্রাম নিতে নিতে তাদের চোখ গেল ঋষির গোয়ালের দিকে। আসলে আমি আগেই বলেছি বন্ধুরা যে এই অষ্টবসু সবসময় স্বভাবই ছিল ফন্দি আঁটা। তা এরা গোয়ালের দিকে চোখ যাওয়া মানে ফন্দি আঁটতে শুরু করলো। সেখানে ঋষি বশিষ্ঠের সর্বশ্রেষ্ঠ গাভী নন্দিনীকে দেখে এদের খুব লোভ হলো, আর মনে মনে ভাবলো গাভীটাকে কি করে চুরি করা যায়। তারা যখন চুরির পরিকল্পনা করছিলেন, ৭ ভাই একটু বাধা দেয়, কেননা ৭ ভাই ছিলেন ভীতু, আর অষ্টম ভাই প্রভাস খুব সাহসী। তার নেতৃত্বে তারা বশিষ্ঠ মুনির গাভী নন্দিনীকে চুরি করে নিয়ে পালায়। বশিষ্ঠ আশ্রমে ফিরে জানতে পারলেন নন্দিনী চুরি হয়ে গেছে, এবং ধ্যানযোগে জানতে পারলেন কারা নন্দিনীকে চুরি করেছে। ক্রুদ্ধ বশিষ্ঠ অষ্টবসুর নিকটে উপস্থিত হলেন এবং তাদের অভিশাপ দিলেন। বশিষ্ঠ বললেন, তোমাদের মতো দুর্বৃত্তের এই স্বর্গভূমিতে থাকা উচিত নয়। যাও, পৃথিবীতে জন্ম নিয়ে সাধারণ মানুষের জীবন কাটাও, তাদের মধ্যে দুঃখ কষ্ট ভোগ করো। তখন অষ্টবসু ক্ষমা চাইলেন এবং সাম্মুক্তির উপায় বলে দিতে বললেন। বশিষ্ঠ শান্ত হয়ে বললেন, তার সাম্মুক্তি মিথ্যে হবার নয়, তবে ৮ ভাইয়ের মধ্যে ৭ ভাইয়ের পাপ যেহেতু কম, তাই তারা পৃথিবীতে কম সময় থাকবে। আর ছোট ভাই প্রভাসের পাপ যেহেতু বেশি, তাই প্রভাসকে দীর্ঘ সময় পৃথিবীতে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। ঋষি বশিষ্ঠ আরো বলেছিলেন, তোমাদের এই যে পৃথিবীর যে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে, এই দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ যাতে কম হয়, সেজন্য তোমরা দেবী গঙ্গার সাহায্য নিতে পারো। তাই এই ৮ ভাই গঙ্গা দেবীর সাহায্য নিলেন। গঙ্গা দেবী এদের বলেছিলেন যে তোমরা যখন পৃথিবীতে জন্ম নেবে, তা আমি তোমাদের ৭ ভাইকে তাড়াতাড়ি মুক্তি দেবো, কিন্তু অষ্টম ভাইকে খুব কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। ইতিমধ্যে পৃথিবীতে কুরুর বংশের রাজা শান্তনুর সাথে গঙ্গার পরিচয় হয়। তা গঙ্গাকে দেখে শান্তনুর তো খুব ভালো লেগেছিল। তখন গঙ্গাকে বিবাহের জন্য প্রস্তাবনা দেয় শান্তনু। তা গঙ্গা বলেছিলেন শান্তনুকে যে আমি বিবাহ করতে পারি, তবে একটা শর্তে, না আমার কোনো কাজে আপনি কোনোদিন বাধা দিতে পারবেন না। তা শান্তনু তো তখন গঙ্গাকে বিবাহ করলেন, কিন্তু শর্তের কথা তিনি ভুলে গেছিলেন। ইতিমধ্যে তা শান্তনুর সাথে গঙ্গার বিবাহ হয়ে গেল। বশিষ্ঠের অভিশাপ অনুযায়ী একে একে গঙ্গার গর্ভে জন্ম নিল ৭টি সন্তান, এবং প্রতিটি সন্তানকেই গঙ্গা গোপনে নদীতে বিসর্জন দিয়ে দেন। অষ্টম সন্তান জন্ম নেবার পর শান্তনু ক্ষিপ্ত হয়ে যায় এবং গঙ্গাকে প্রচন্ড ভাবে বাধা দেয়, কিন্তু গঙ্গা পুত্রকে নিয়ে চলে যায়। বহু বছর পর শান্তনু একদিন নদীর চরে ঘুরছিলেন। সেখানে তিনি এক কিশোরকে দেখতে পান। তার পরিচয় জানতে চান। কিশোর জানায় তিনি গঙ্গাপুত্র দেবব্রত। সেই সময় সেখানে গঙ্গা অবতীর্ণ হন এবং বলেন এটি শান্তনুরই অষ্টম পুত্র। শান্তনু নিজের পুত্রকে
বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। শুরু হলো অষ্টম বসুর প্রভাসের নতুন জীবন। সে জীবন কেমন অন্য কোনো ভিডিওতে আমি জানাবো। গল্পটিকে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আর এরকম মজার মজার গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।